তারপরে খায় বাদান পোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় বাদান দই, খায়া তো বাদান হইসই, তারপরে খায় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা, তারপরে খায় একটা কাঁচা সুবরি দিয়া পান, আসে তো মনের মধ্যে গুনগুনানি গান, তারপরে খায় বাদান এক খাবলা হেনাপাতি জর্দা, শরীর তার গামিয়া যায়, বুঝায় আমি বড় মর্দা। কও কও, তোমার মনের ভাব নষ্ট করো, আবার কও। তুমি যে কার সাথে কথা কাও ওটাই ভালো করে জানি, এমন ইস্তেরি করবো নে। বাবা শোনো, আমার কথা ওভারটেক করলে মানুষ খারাপ বলবে। ডান আগে উড়েছে বাতাসে, আর এখন ফ্যানে উড়ায়, ডিজিটাল যুগ। যখন ফ্যানে উড়ায়, ফ্যানে তো বাতাস লাগে বেশি, যেগুনি ডান সেগুনি কাছে পড়ে, আর যেগুনি সিটিয়া দূরে পড়ে, আর যেগুনি আগাইলে কোথায় যায়? মানুষের চোখে যায়। কথা বল না খেয়ে চোখে যায়, লোকটা চোখ এরকম নষ্ট করে, আসবে না চোখ দেখো তো কি গেছো, আগাইলে ঢুকছি। আর কি কিছু বলা লাগবে নাকি? জ্ঞানী ছেলেরা আছে, মার হওয়া একটু জোরে কর। আমি আশা করি মোটা বুঝে গেছো, তাই না? হ্যাঁ ঠিক, বাঙালি এইটাই তুস্তু, জোরে কর মার হবা। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহ যখন জান্নাতে দিবে, আপনার একটা হুর আসবে, এই হুর আসিয়া এই লোকটাকে বাদান রিসিপশন করে নিয়ে যাবে। আর হুর একা একা আসবে না বাদান, ৭০,০০০ হুর আসবে, আপনার রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে। এরপরে বাদান একটু ভালো করে লক্ষ্য করে শুনুন, আমাদের দেশে আমরা বাদান ইলেকশনের মাধ্যমে যাকে এমপি বানাই, মিনিস্টার বানাই, চেয়ারম্যান বানাই, এমপি বানাই, ৫ বছর মনে বাদান সিল দিয়ে যাকে বাদান এমপি বানাই। এই এমপি সাহেব যখন ঢাকা শহরে যায়, ঢাকা শহর থেকে যখন বাদান আপনাদের উল্লাপাড়া আসবে, আপনার উল্লাপাড়া আসবে, এই খবর পাইয়া আমরা সিরাজগঞ্জ রোড পর্যন্ত বাদান আগেতে যাই ১০০ খান মোটর সাইকেল নিয়ে, ৫০ খান মোটর সাইকেল সামনে, আর ৫০ খান মোটর সাইকেল বাদান পিছনে, আর এমপি সাহেব বাদান থাকে সামনে, মাঝখানে, সামনে থেকে সংকেত দেয় পিক 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 পিক, এমপি এসতেছে। কথা কর না কেন? শুধু সাধারণ এই দুনিয়ায় সিলের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে যারা এমপি বানাইছি, আর ১৭ বছর তো বাদান সিল মারতে পারিনি। আর তখন তো সিল মারা বন্ধ হয়ে গেছে। কি হয়েছে? হাতে পাইটি পাতিপি হৃদয় করে চলাচল, বাঙালির কপাল ভালো, আইলো রে এ বিএন কল। এমন একটা সিস্টেম করেছিল যেখানে টিভি দিবে সেইখানে এক মার খা। কথা কয় না রে পাবলিক রে। ১৬টা বছর ভোট দিতে পারি না। আল্লাহ বলেন ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানায়। কথা কার? এখানে আলেম আছে। আল্লাহ বলেন ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমাম মানে বাদান মসজিদের ইমাম না, সেই ইমামটা হলো আপনার ইউনিয়নের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম, ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম, সেইটা হলো বাদান আপনার চেয়ারম্যান। থানার ইমাম, সেইটা হলো বাদান এমপি। রাষ্ট্র ইমাম, সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। এ কথা কার? সেই ইমাম বানানোর জন্য ১৭ বছর পর্যন্ত আমরা সেই ইমাম বানাতে পারি নাই। বানাবের গেলেই পারে কয় খেলা হবে। বাবা কি রে বাবা? কয় খেলা হবে, খেলা হবে। কয়দিন পাবলিক এই খেলার কথা শুনবে? কোন যেই কইছে খেলা হবে এই কথা শুনে পাবলিক যখন খেলার জন্য রেডি, টাকা দেয় যে পেলোয়ার নাই, কে পলাইছে, আবার পলাইছে আবার বলছে কি, বলছে কই তারেক জিয়া কই, সে যদি বাপের বেটা হয়ে থাকে বাংলাদেশে আসো। কথা বলছে কিনা? তুমি যদি বাপের বেটা হয়ে থাকো তাহলে বাংলাদেশে আসো। তারেক রহমানকে বলছে যে আমি বলতে চাই তারেক রহমান বাপের বেটা, বাংলাদেশে আসছে, আর তুই কোন বাপের বেটি? তুই বাংলাদেশ ছেড়ে ভারত পলালি। কথা কয় না, কথা কয় না। তারেক তো আসছে, তুই আয়। তারেক আসছে, ও বাপের বেটা আসছে, আর তুই কোন বাপের বেটি? তুই থুইয়া দেশ ছুঁয়া থুইয়া মামুর বাড়ি দিল্লি পলালি।
এখন আয়, তোর বাপ তারেক কাছে আয়, আয় এখন আয়। ও বাধা দিবস ছিল না যে আসবে না, এখন তারেক কাছে তুই কোনে কথা মাপ রেখে কয়ো, কথা মাপ রেখে কয়ো। তারেক আসছে, তারেকের এই দেশের জন্ম, এই দেশের সন্তান, এই দেশের তারেক আসছে। আর তোর কোন জায়গায় জন্ম হয়েছে, তুই কোথায়, কথা কয় না। দেশনেত্রী বেগম জিয়াকে বলছিল যে আপনি দেশ ত্যাগ করেন, সে বললো আমি যাবো কোথায়, এটা হলো আমার স্বামীর দেশ, মায়ের দেশ, বাবার দেশ, আমি যদি মরি বাংলাদেশে মরব, বাংলাদেশের জনগণের সাথে বাসেই থাকবো, মাটি হলে বাংলার জমিনে হবে। সে মারা গেছে, বাংলার জমিনে মাটি হয়েছে, বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম ওলামা তার জানাজার নামাজে শরীক হয়েছে, বড় বড় আলেম ওলামা লাশ কাঁধে নিয়ে, মনে হয় নিজের মার লাশ কাঁধে নিয়ে কবরস্থানে নিয়ে গেছে, কথা কর না কে? তুমি কোনে দেশে আগুন জ্বালাইয়া জনগণকে মারিয়া পারিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী রইয়া গেছে ফাঁকা, ও আপুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা। ওই যে খেলা হবে, খেলা হবে, শামীম তোমার বলে না, ওবায়দুল কাদের আর কাকা করে না। খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। দেশের 100 কোটি টাকা মেরে দিল্লিতে আছে লুকায়ে, রাজধানী রইয়া গেছে ফাঁকা, রাজধানী আছে এখন ফাঁকা, ও কাকুরে রাজধানী রইয়া গেছে ফাঁকা। আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ফান্দে নিজে ধরা খেয়েছ। এখন তোমার বিচার হবে, পাবলিক চাইয়া দেখিবে, অদলে বদলে হবে ফাঁসি, জনগণের মুখে দেখছি হাসি, ও আপুরে জনগণের মুখে দেখছি হাসি। কোথায় রলেন হাসান দাদা, কামরুলের ওই কামসারা। ওই কামরুল কইছিল যে বাঘের হাত থেকে বাঁচা যায়, হাসিনের হাত থেকে বাঁচা কঠিন। এই কামরুল এখন আল্লাহর হাতে পড়ে গেছে, কামরুল এভাবে করে হাঁটে। কে আমরা বলছিলাম কামরুল এই রকম তোমার থাকবে না, তুমি একদিন